রেশন দুর্নীতি বন্ধ সহ ৮ দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরের ডেপুটেশন দিল বিজেপি। শুক্রবার বিকেলে বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এই ডেপুটেশন শুরু হয়। বাপি সেনগুপ্ত, বাবলু রবিদাস, বিনোদ লোহিয়া, নির্মল কর্মকার, তাপসী ঝা, নিবেদিতা বসাকের মতো বিজেপির শহর মণ্ডলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শক সুমনদের হাতে দাবিপত্র পেশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন করেন বিজেপি নেতৃত্ব। এদিন ডেপুটেশনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল পুরসভার পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরে। শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদান কর্মসূচি শেষে বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, রেশন বন্টনের স্বচ্ছতা বজায় রাখার দাবি নিয়ে এই ডেপুটেশন। আজকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি ফুড অ্যান্ড সাপ্লাই আমরা সিআই সাহেবকে কালিয়াগঞ্জ যে মিউনিসিপ্যালিটি এরিয়ায় রেশনের যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আজকে একটা ডেপুটেশন দেওয়া হলো। আমরা প্রতিনিধি ডেপুটেশন দিলাম। আমাদের সেই ডেপুটেশনের মেন উদ্দেশ্য কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যেসব ডিলার রয়েছে, বেশ কিছু ডিলার তারা সাধারণ মানুষকে বকলমে লুট করছে। তাদের মাল 2 কেজি, 4 কেজি, 5 কেজি করে রেশনের মাল কম দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এমনও তো কেস ধরা পড়েছে যে অন্তর্দয় যোজনার কার্ড 35 কেজি মাল পাবে, সেখানে 20 কেজি মাল দিচ্ছে তাকে প্রতি মাসে মাসে। এই যে এইভাবে একের পর এক লুট চলছে, যদি গ্রাহকরা যারা বেনিফিশিয়ারি, যারা রেশন কার্ডধারী যারা পরিবার রয়েছে, তারা সেই বিষয় নিয়ে যদি প্রতিবাদ করে, সেই ডিলারে যে স্লিপ ইস্যু করে সে উল্টা তাদেরকে বকাবকি করে, এমনকি বলে যে আপনারা কোথায় যাবেন, কি অবজেকশন করবেন, করতে পারে, মাল আমরা দিতে পারবো। এই যে অধ্যত্বপানা, এই যে মানুষকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির গরিব সাধারণ মানুষকে যেভাবে শোষণ করা হচ্ছে, তার প্রতিবাদে এই মানুষদের স্বার্থে আমরা আজকে সমস্ত বিজেপির কার্যকর্তারা, প্রতিনিধি যারা রয়েছে, এই সবাই মিলে আমরা কালিয়াগঞ্জ রেশন ফুড অ্যান্ড রেশন যে অফিস রয়েছে সেই রেশন অফিসে আমরা আজকে ডেপুটেশন দিলাম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেই ক্ষেত্রে যে কোনো রকম কোনো ব্যক্তিকে 1 কেজি মালও কম দেওয়া যাবে না। 2 নাম্বার, যে এই যে মাল, যে চাল এবং আটা, এর কোয়ালিটির মান উন্নত করতে হবে। অনেক সময় ঘুনে খাওয়ার চাল থাকে, সেই চাল দিয়ে যাচ্ছে, এটা দেওয়া চলবে। এটা সাধারণ মানুষ এই চাল খায়, অনেক মানুষ খায়, অনেক বাড়িতে আমি দেখেছি এবং খায়, তো সেই জায়গাটায় সেটা দেওয়া যাবে না। আটার যে মান, এই যে আটা মাঝে মধ্যে খুব খারাপ কোয়ালিটির আটা চলে আসে, সেই আটার কোয়ালিটিটাও ভালো করতে হবে। তো সিআই সাহেব এই সমস্ত বিষয় নিয়ে এবং আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি নতুন জয়েন করেছে, 2 দিন হলো, উনি এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নেবে এবং যারা যারা এইসব দুর্নীতি করেছে বিভিন্ন ডিলাররা, খুব তাড়াতাড়ি তারা কড়া পদক্ষেপ এবং তারা এই বিষয় নিয়ে এই অফিসারের দৃষ্টিতে পড়তে চলছে। সরকারি বরাদ্দ মতো রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী দিতে হবে। 1 কেজিও মাল কম দেওয়া যাবে না। হাতে লেখা নয়, POS মেশিনের স্লিপ গ্রাহকদের দিতে হবে। মেশিন খারাপের অজুহাত দেওয়া চলবে না। কার্ডের শ্রেণী অনুসারে উপভোক্তাদের প্রাপ্য খাদ্য সামগ্রীর পরিমাণ লেখা বোর্ড টাঙ্গাতে হবে। ভালো মানের চাল, গম ও আটা দিতে হবে। গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে। কালিয়াগঞ্জে পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শক সুমন দে বলেন, তারা যেসব দাবিগুলি তুলে ডেপুটেশন দিয়েছে সেগুলি যুক্তিযুক্ত কারণেই দিয়েছেন। তিনি ইতিমধ্যেই কালিয়াগঞ্জের কোঅপারেটিভ স্টোর লিমিটেডকে শোকজ করা হয়েছে। তাদের 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এবং আগামীতে যাতে গ্রাহকরা সঠিকভাবে রেশন পায় তার দিকে নজর রাখা হবে। তারা দাবিগুলো যেগুলো রেখেছে আমার কাছে একটা ওনারা ডেপুটেশন জমা করে দিয়ে গেছেন। সেখানে দাবি যেগুলো রেখেছেন যে গ্রাহকদের মেশিনের রসিদ দিতে হবে, অর্থাৎ আমরা যে প্রিন্ট আউট যে রসিদটা দিই মানে স্লিপটা, সেটা দিতে হবে। মেশিন খারাপের অজুহাত দেওয়া চলবে না। হয়তো মেশিন খারাপ সবসময় থাকে না, বা কোনো কারণে যদি অজুহাত হয় সেটা যেন না চলে। মালের কোয়ালিটি বলেছেন ওনারা যে ভালো এখন, কিন্তু মাঝে মাঝে কিছু সময় হয়তো 2-1টা খারাপ হতে পারে। তা আমি বলেছি ওনাদেরকে সেগুলো নিয়ে অবশ্যই দেখভাল করা হবে এবং এটা যাতে না হয় সেটাও আমরা ভবিষ্যতে দেখে নেব। আর গ্রাহকদের হয়রানি করা চলবে না, রেশন ডিলারদের দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে, এর ওপরে দিয়েছেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ওনারা যেটা দিয়েছেন সেগুলো যুক্তিযুক্ত কারণই দিয়েছেন এবং এগুলো খুব শীঘ্রই, আমি এখানে এসছি দিন 3-4, খুব শীঘ্রই এগুলো বন্ধ করে দেওয়া হবে। অবশ্যই ব্যবস্থা তো নিয়েছে। আজকে সকালেই তাকে শোকজ করা হয়েছে এবং সেই শোকজের অ্যান্সার তাকে দিতে বলা হয়েছে 3 দিনের মধ্যে। এরপর যদি সেই অ্যান্সার আমাদের কাছে গ্রহণযোগ্য না হয়,
ওনাকে শোকজ করা হয়েছে যে ওনার মাল কম দেওয়া হয়েছে কোনো গ্রাহককে, সেই বিষয়ে করা হয়েছে। এবং সেখানে দেখা গেছে যে আমি এনকোয়ারি করতে এসে যেটা দেখেছি যে দু এক জায়গায় মাল কম দেওয়া হয়েছিল, পরবর্তীকালে আবার মাল উনি দিয়েও দিয়েছেন, কিন্তু কেন কম দেওয়া হয়েছিল এই প্রসঙ্গেই মেনলি ওনাকে ইয়ে করা হয়েছে, শোকজ করা হয়েছে। এবং সেটা হচ্ছে আমাদের শোকজের চিঠিটা আমাকে একটু করা হয়েছে হচ্ছে আপনার কালিয়াগঞ্জ কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডকে, এবং তার কাছে উত্তরও চাওয়া হয়েছে। সেই উত্তর তাদের 3 দিনের মধ্যে দিতে বলা হয়েছে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।